আমি 40 বছর বয়সে নবী হয়েছি, এটা না বলে নবী বললেন ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীর আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। তো এই কথাটা নবী কেন বললেন? এই বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ পাক নবীজি সাল্লামকে নবুয়ত দিবেন, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। নবী যদি এই কথা বুঝাইতে চায় তাহলে শুধুমাত্র আমাদের নবী কেন, সকল নবীকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে নির্বাচন করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। আলাদাভাবে তো এখানে বলার মাধ্যমে নবীজির বিশেষত প্রকাশিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সোমবার দিন আমি রোজা রাখি, কারণ সোমবার দিন দুনিয়াতে এসেছি, সোমবার দিন আমার বেসাত হয়েছে, অর্থাৎ আমার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ 40 বছর বয়সে নবীজির উপরে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত দেওয়া হয় নাই। নবুয়ত দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামের সৃষ্টি যখন হয় না তখন থেকে আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। এটি সেই মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার বেসাতের পূর্বে, অর্থাৎ নবুয়ত প্রকাশের পূর্বেও একটা পাথর আমাকে সবসময় সালাম দিত, ওই পাথরটাকে আমি এখনো চিনি, অর্থাৎ ওই পাথরটা জানতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন নবী। এটা নবীজির 40 বছর বয়সের পূর্বের কথা। নবীজির ব্যাপারে এই ধরনের কথা বলে যে 40 বছর পর্যন্ত তিনি ঘুরতেন ফিরতেন, বাজার করতেন, তিনি জানতেনও না, পড়তে পারতেন না, লিখতে পারতেন না, নিরক্ষর ছিল, এমন একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে এসে নবী বানিয়ে দিয়েছেন। তো এখানে আপনি আল্লাহ শান বাড়াতে গিয়ে নবী শানে কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের নবীজির কাছে রয়েছে উত্তম আদর্শ। নবীজির উত্তম আদর্শ 63 বছর গোটা জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। 63 বছর 1 সেকেন্ডকে কেউ যদি অবজ্ঞা করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 40 বছর পর্যন্ত গোমরা মনে করেন তাদের কয়েকটা তর্জমার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিলাম। এই ভ্রান্ত আকীদা যার মাধ্যমে শুরু হয়েছে সে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই খবিসের আকীদা ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কুরাইশদের ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ কুরাইশরা যেমন মুশরিক ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হতে দেখছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর বয়সে নবী হয়েছেন নাকি নবীজি এর আগেও নবী ছিলেন। এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা অনেক আগে থেকেই চলতেছে, এটা আসলে নতুন কোনো আলোচনা নয়। তো আমি আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা নয় যে কারো কোনো বক্তব্যকে কাউন্টার দিয়ে আমার কোনো বক্তব্য দেওয়া অথবা কাউকে হেয় করার জন্য আমি বক্তব্য দিচ্ছি, বিষয়টা আসলে সেরকম নয়। বরং এই বিষয়ে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের মাঝে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী, এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে কিন্তু নবীজি জবাব দিয়ে দিয়েছেন, যেটি জামিয়া তিরমিজিতে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মুস্তাদরিকে হাকিমের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই হাদিসের সনদের ব্যাপারে কারোর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই। আর সেই হাদিসটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন, আপনার উপরে কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে। এখানে ওয়াজাবাত লাকান নবুয়া, এখানে ওয়াজিব শব্দটা এসেছে, আপনার উপরে কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আদম আলাইহিস সালামের রূহ এবং জিসিম যখন আলাদা ছিল তখনও নবী ছিলেন। এখন অনেকে এই হাদিসের ব্যাখ্যায় তারা বলতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তখন থেকে নবী হয়েছেন এটা বোঝাইতে চান নাই, বরং নবীজি তখন নবী হিসেবে আল্লাহর দরবারে নির্ধারিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা নির্ধারণ করে রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই বুঝাইতে চাইছেন। আসলে এই বিষয়ে কাজী আয়াজ রহমতুল্লাহ আলী অনেক আগেই জবাব দিয়ে দিয়েছেন। কাজী আয়াস রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি এটা এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমে আছে বা নবীর জন্য এটা নির্ধারণ করা হয়েছে যে নবী হবেন, তাহলে এটা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আল্লাহ পাক জানেন এমনটা নয়, বরং প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালামগণ তারাও যে নবী হবেন এটা তো তখন থেকে নির্ধারিত। এমনকি সকল বনি আদম দুনিয়াতে আসার পূর্বেই তাদের জন্ম, তাদের মৃত্যু, তাদের তকদির তো লিপিবদ্ধ করা হয়েছে। এইগুলি সব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমের মধ্যে আছে। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না বলে যে আমি 40 বছর বয়সে নবী হয়েছি, এটা না বলে নবী বললেন ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীর আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। তো এই কথাটা নবী কেন বললেন? তো এখন এই বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ পাক নবীজি সাল্লামকে নবুয়ত দিবেন, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। নবী যদি এই কথা বুঝাইতে চায় তাহলে শুধুমাত্র আমাদের নবী কেন,
সকল নবীকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে নির্বাচন করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। তো এখানে নবীজি আলাদা করে এটা বলার কি দরকার ছিল? আলাদাভাবে তো এখানে বলার মাধ্যমে নবীজির বিশেষত প্রকাশিত হয় না। আমি জাস্ট শুধুমাত্র আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাকে বলতেছি। আমাকে কেউ জিজ্ঞেস করলেন যে আপনি কখন থেকে আজহারি হয়েছেন? তো আমি বললাম আমি তো আপনার জন্মের পূর্বে আজহারি হয়েছি। আপনি বললেন আমার জন্মের পূর্বে আপনি কিভাবে আজহারি হয়েছেন? আমি বলি আপনার জন্মের পূর্বে তো আমার তকদির লেখা হয়েছিল। রুহের জগতে আমার তকদিরের মধ্যে লেখা হয়েছিল যে আমি আজহার থেকে পাশ করে আসবো। তো আমি তো তখন থেকে আজহারি। তো এটা কতটা হাস্যকর কথা? এটা তো হাস্যকর কথা। এটা তো কেউ মেনে নেবে না, আমাকে মানুষ পাগল বলবে। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবীজি ইসলাম তখন থেকে, নবীজি ইসলাম আদম আলাইহিস সালামের জন্মের পূর্বে শুধু নির্ধারণ হয়েছেন, নির্বাচন হয়েছেন, নবীজিকে নবুয়ত দেওয়া হবে এই বিষয়টা ফয়সালা হয়েছে, নবীকে নবুয়ত দেওয়া হয় নাই। এই কথাটা যারা বলেন এটা একটা ফাঁকিবাজি কথা, এটা একটা ভ্রান্ত কথা, এই কথার কোনো ভিত্তি নাই। এই ব্যাপারে কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাই আগেই জবাব দিয়েছেন। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থাকেন, তাহলে নবী কি অবস্থায় ছিলেন, কি হালতে ছিলেন? এই ব্যাপারে আমাদেরকে বলতে হবে সামি'না ওয়া আতা'না, আমরা যতটুকু শুনেছি আমরা সেটারই ইতাআত করতে হবে, অনুসন্ধান করতে হবে এই ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে যতটুকু আছে এটাকেই আপনাকে মেনে নিতে হবে। এখন আপনি রুহের জগতে কেমন ছিল, কিভাবে ছিল, এত প্রশ্ন করে এখন আপনি তাহলে গায়েবের উপর ঈমান আনলেন কোত্থেকে? এটা তো গায়েবের বিষয়। তো আমাদের ঈমানের একটা বিষয় তো গায়েবের উপর ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে রাখলেন। মাছের পেটের মধ্যে মানুষ থাকলে তো মারা যাওয়ার কথা, উনি সেখানে বাঁচলেন কেমনে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2000 বছর পূর্বে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুনিয়াতে নাজিল করবেন। তো এই 2000 বছর যাবত ঈসা আলাইহিস সালাম কিভাবে বেঁচে আছে, কিভাবে উনি আসমানের মধ্যে চলে গেলেন? তো এগুলি তো গায়েবের বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে নবীকে নবী বানিয়েছেন, কিন্তু ওই সময় নবীজি কিভাবে ছিলেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, এটা গায়েবের বিষয়। আমাদেরকে গায়েবের উপর ঈমান আনতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী হয়ে দুনিয়াতে এসেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইরশাদ করেছেন, যখন ঈসা আলাইহিস সালাম উনি ওনার মার কোলে ছিলেন, ওনার মার কোল থেকে উনি বলেছেন ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী বানিয়ে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের নবী এবং আমি কিতাব নিয়ে এসেছি। তো ঈসা আলাইহিস সালাম মার গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছেন উনি নবী হয়েই এসেছেন। এখন আমি কয়েকদিন আগে একজনের ভিডিও দেখলাম, উনি বলতেছে ঈসা আলাইহিস সালাম তো ছোটবেলায় যে বলেছেন যে আমি নবী হয়েছি, আসলে তখন তিনি নবুয়ত পান নাই। উনি বলতেছেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, কিতাব দিয়েছে, আর এখন উনি বলতেছে যে না ঈসা আলাইহিস সালাম নাকি তখন ছোটবেলায় নবী হন নাই, উনি পরবর্তীতে নবী হয়েছেন। তো পরবর্তীতে কত বছর বয়সে কখন নবী হয়েছেন, কোত্থেকে নবুয়ত পাইলেন, কিভাবে পাইলেন, এটা যদি একটু উনি বিস্তারিত বলে দিতেন তাহলে আমরা জানতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যেখানে স্পষ্ট করে দিয়েছেন এটাকে তাওয়িল করার কোনো সুযোগ নাই। ওয়াজা আলানি নাবিয়া, আল্লাহ পাক নবী বানিয়েছেন, এখানে উনি এটাই বলেছেন। তো এখন আপনি আর আমি তাবিল করতে পারবো, কোরআন আয়াতকে তো আর পাল্টাতে পারবো না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে নবী, নবী দুনিয়াতে যখন শুভ আগমন করেছেন তখন নবী হয়েই তিনি আগমন করেছেন। এখন প্রশ্ন জাগতে পারে তো নবী যদি 40 বছর বয়সের আগেই নবী হয়ে থাকেন, তো নবীজি 40 বছর পর্যন্ত কেন নবুয়তের দাওয়াত দিলেন না, কেন নিজেকে নবী দাবি করলেন না, কেন মানুষের কাছে তাবলীগ করলেন না? এখানেই হচ্ছে প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করতে বলেছেন। যারা মনে করেন নবীজি 40 বছর বয়সে নবী ছিলেন, তার পূর্বে নবী ছিলেন না, ওনারা একটা হাদিস দেখাতে পারবেন না যেখানে নবী বলেছেন আমি 40 বছর বয়স থেকে নবী হয়েছি। বরং প্রত্যেকটা হাদিসের মধ্যে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, বলেছেন যাকা ইয়াউমা উলিদতু ফিহি ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সোমবার দিন আমি রোজা রাখি, কারণ সোমবার দিন দুনিয়াতে এসেছি, সোমবার দিন আমার বেসাত হয়েছে, অর্থাৎ আমার প্রতি নাজিল করা হয়েছে। অর্থাৎ 40 বছর বয়সে নবীজির উপরে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত দেওয়া হয় নাই। নবুয়ত দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামের সৃষ্টি যখন হয় না তখন থেকে আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। আর নবীজির বেসাত মোবারক হয়েছে 40 বছর বয়স, অর্থাৎ নবীজির যে রিসালাতের দায়িত্ব পালন করার যে হুকুম, সেই অভিষেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন 40 বছর বয়সে। যারা এই কথা বলেন
বলে তিনি তো তখন নবী ছিলেন না, এই কথাটার মধ্যে আপত্তি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দেন নাই, নবীজি কাউকে বলেন নাই আমি নবী। এখন প্রশ্ন জাগতে পারে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো জানেন না যে 40 বছর পর্যন্ত তিনি নবী, আপনি জানলেন কেমনে? আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এটা আপনি বলে ফেললেন, কিন্তু নবীজি কি একবারও বলেছেন যে আমি 40 বছর পর্যন্ত আমি নবী ছিলাম, আমি এটা জানতামই না? এই কথাটা আমাকে একবার প্রমাণ করতে পারবেন আপনি যে নবীজি এই কথা কখনো বলেছেন যে 40 বছর পর্যন্ত আমি নবী ছিলাম, এটা আমি জানতামই না? বরং এটি সেই মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার বেসাতের পূর্বে অর্থাৎ নবুয়ত প্রকাশের পূর্বেও একটা পাথর আমাকে সবসময় সালাম দিত, ওই পাথরটাকে আমি এখনও চিনি, অর্থাৎ ওই পাথরটা জানতো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন নবী। এটা নবীজি 40 বছর বয়সের পূর্বের কথা। তাহলে ওই পাথর জানে তিনি নবী, আর নবী জানেন না তিনি নবী। এখন আপনি কার শান বাড়ালেন, নবীর শান বাড়ালেন না পাথরের শান বাড়ালেন? এরপর জামিয়া তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়সে কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছিলেন, তখন নবীজিকে দেখে সাথে সাথে বুহাইরা পাদ্রী চিনে ফেলেছিল এবং তিনি নবীজির হাত মোবারক উঁচিয়ে ধরে সকলের সামনে বললেন, হাজা সাইয়্যিদুল মুরসালিন, হাজা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন সকল নবীদের ইমাম, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমাতুল লিল আলামিন বানাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যদি তখন নবুয়ত দিয়ে নাই থাকেন, তাহলে বুহাইরা পাদ্রী কীভাবে চিনতে পারলো, বুহাইরা পাদ্রী কীভাবে বুঝতে পারলো যে তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রসুল, আল্লাহ পাকের পয়গম্বর? এখন বলবেন বুহাইরা পাদ্রী জানতো, নবীজি জানতেন না, পাথর জানতো, নবীজি জানতেন না, তাহলে বুহাইরা পাদ্রী আর পাথরের চাইতে আমার নবীর সম্মান কি আপনি বাড়ালেন না কমালেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না, এটা আপনি কি করে জানেন? আর যদি বলেন নবী জানতেন না, সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ এটা গায়েবের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নবীকে তখন জানাতে চান নাই, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভুলিয়ে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, গায়েবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কারো কাছে গায়েবের জ্ঞান প্রকাশ করেন না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত রসুল যারা, প্রিয় রসুল যারা, আল্লাহ সুবহানাহু তাদেরকে গায়েব জানান। তো গায়েবের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ভুলিয়ে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর আলিমুল গায়েব নন, আলিমুল গায়েব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক যখন নবীকে জানিয়েছেন তখনই নবী জেনেছেন। সুতরাং 40 বছর পর্যন্ত এই সময়কালটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীজির নবুয়তের সময়কাল ছিল, কিন্তু তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দেন নাই, কোরআন নাজিল শুরু করেন নাই, ওহী নাজিল শুরু করেন নাই, যার কারণে নবী দায়িত্ব পালন করা শুরু করেন নাই। যখন নবীজির বেসাত হয়েছে 40 বছর বয়সে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক নবী হিসাবে, রসুল হিসাবে অভিষিক্ত করেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথাটার মধ্যে আপত্তি। 40 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না, তাহলে তিনি কি ছিলেন, এই প্রশ্নটা আসবে। কিন্তু যখন আপনি মেনে নেবেন যে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই নবী ছিলেন, তখন কিন্তু আর এই প্রশ্ন আসবে না 40 বছর পর্যন্ত তাহলে নবী কি ছিলেন। এই প্রশ্ন তখন আসবে যখন আপনি এটা মানবেন না, আপনি বলবেন যে না, নবী তো 40 বছর বয়সের নবী হয়েছেন। যখন আপনি এই কথা বলবেন তখনই প্রশ্ন আসবে। আচ্ছা, এখন প্রশ্ন যখন এসেছে, এই প্রশ্নের উত্তরে অনেকে অনেক ধরনের জবাব দেন। একটা জবাব অনেকে দিয়ে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনে হানিফের উপরে ছিলেন, একনিষ্ঠ ছিলেন, তিনি শিরিক থেকে মুক্ত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী তিনি করেছেন। এই বিষয়টা যদিও মানা যায় এই ক্ষেত্রে যে অন্তত তারা কিছুটা হলেও নবীজির প্রতি আদব রক্ষা করেছে, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর আকীদা তারা লুকিয়ে রাখে। এই কথাটা সবসময় তারা প্রকাশ করে না। সে আকীদাটা কি? এদের মধ্যে যারা এক্সট্রিম, যারা উগ্রপন্থী এবং যারা সত্যিকার অর্থে গোস্তাকে রাসূল, তাদের আকীদা বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত উনি নবী হবেন এটা যেমন জানতেন না, তিনি গোমরা ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবীকে হেদায়েত দান করেছেন। এখন আপনি আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এই কথাটা তো আগে কখনো শুনি নাই। অবশ্যই আমি বলবো, আপনি না শুনলে কি হবে, আমি আমার নিজের কানে অসংখ্যবার তাদের বিভিন্ন মাহফিলে শুনেছি, বিভিন্ন সেমিনারে শুনেছি, সশৈলে উপস্থিত থেকে শুনেছি, এবং তারা বিভিন্ন বইয়ের মধ্যে
কিতাবের মধ্যে তারা এই ধরনের অসংখ্য লেখনীর মাধ্যমে মানুষের মগজ ধোলাই করতেছে, আকীদাকে নষ্ট করতেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর্যন্ত নবুয়তকে অস্বীকার করেই না শুধু, বরং তারা নবীকে 40 বছর পর্যন্ত নবী গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল, পথহারা ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের আকীদা তারা লালন করে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তর্জমাটা আপনি দেখেন, অন্যান্যরা এই আয়াতের তর্জমায় কি করেছে। ওয়াওয়াজাদাকা দাল্লান, এই দল শব্দের তর্জমা শাব্দিক অর্থ করতে গিয়ে অনেকে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট ছিলেন, কেউ লিখেছে পথহারা ছিলেন, কেউ বলেছে পথভোলা ছিলেন, কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল ছিলেন। এইভাবে তারা অর্থ করেছে। দল শব্দের অর্থ করতে গিয়ে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন। 40 বছর পর্যন্ত নবীকে পথভ্রষ্ট ছিলেন, এটা যদি হয় আপনার আকীদা, তো আমি তো আপনাকে বলবো আপনি একজন গোস্তাখে রসুল, রসুলের সামনে আপনি বেয়াদবি করেছেন। এই শব্দটা নবীজির ক্ষেত্রে কখনোই ব্যবহার করা যাবে না। যেখানে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রয়না বলে ডাকতেন, আল্লাহ পাক বলছেন লা তাকুলু রয়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, নবীকে রয়না বলো না, রয়না বলা যাবে না, নবীকে বলো উনজুরনা, হে রাসূল আপনার দয়ার নজর আমাদেরকে দান করেন। আল্লাহ পাক নবীর ব্যাপারে কি আদব প্রদর্শন করতে হবে, কোন শব্দ ব্যবহার করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। তো এখন আপনি হয়তো বলবেন যে তাহলে দল শব্দের অর্থ কি হবে? দল শব্দের অর্থ তো পথভ্রষ্ট, পথহারা, তো পথহারা বললে অসুবিধা কি? আমি বলবো না, অসুবিধা আছে, কারণ দল শব্দের একটা অর্থ না, আরো অনেকগুলি অর্থ আছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের আব্বাকে বলতেছিলেন ইন্না আবানা লাফি দলালিম মুবিন, আমার আব্বা আমার ভাইকে হারিয়ে উনি বিভোর হয়ে গেছে। ভাইকে হারানোর মাধ্যমে সন্তানকে হারিয়ে কোনোদিন কি কোনো বাবা পথভ্রষ্ট হয়? কোনোদিন কি কোনো বাবা পথহারা হয়, গোমরা হয়ে যায়? না, গোমরা হয় না। তাহলে কি হয়েছে? ওনাদের বলার উদ্দেশ্য ছিল, বাবা আপনি আমাদের দিকে একটু নজর দেন, আমরাও তো আপনার ছেলে, আপনি শুধু ইউসুফকে নিয়ে পড়ে আছেন কেন? আপনি তো ইউসুফের প্রেমে বিভোর হয়ে গেছেন। আলে হযরত ইমাম মাহমুদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই আয়াতের তর্জমা করেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বীয় প্রেমে বিভোর পেয়েছে, অতঃপর নিজের দিকে পথ প্রদর্শন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্ধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে যেতেন, নবীজি ধ্যান করতেন, সেখানে আল্লাহকে নিয়ে তাওয়াজ্জু করতেন, নবীজি কত কষ্ট করে সেখানে অপেক্ষায় থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর এই অপেক্ষাকে আর বরদাস্ত করেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর এই নবুয়তির যে দায়িত্ব, নবুয়তি দায়িত্ব পালনের সেই হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে অর্পণ করেছেন। এখন প্রশ্ন জাগতে পারে, তা আপনারা যে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি 23 বছর, তো 63 বছর বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি, এই যে দায়িত্বভার যেটা পালন করেছেন নবীজি নবী হিসাবে, রিসালাতের দায়িত্ব যেটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে অর্পণ করেছেন এবং 63 বছর পর্যন্ত নবী এই দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বভারটা, এই 23 বছরের জিন্দিগিকে আমরা নবুয়তের জিন্দিগি বলি। তো 63 বছরকে কেন বলি না? কারণ হচ্ছে এই, আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে বলি আপনার বয়স কত, আপনি বলবেন আমার বয়স 25 বছর। আমি বলবো না 25 বছর না, আপনার বয়স 25 বছর 6 মাস। আপনি বলবেন কিভাবে? আমার বয়স তো 25 বছর। আপনি দিন তারিখ ক্যালেন্ডার বের করে দিন তারিখ দেখে আমাকে বলবেন আমার বয়স তো 6 বছর, আমার বয়স তো 25 বছর। আমি বলবো না 25 বছর না, আপনার বয়স 25 বছর 6 মাস। আপনি বলবেন কেন? কারণ আমি বলবো আপনি যখন আপনার মার গর্ভে ছিলেন তখন কি আপনি মৃত ছিলেন না জীবিত ছিলেন? আপনার বয়স যখন 120 দিন মার গর্ভে, তখন তো আপনার রূহ চলে এসেছে, তখন থেকে তো আপনার বয়স কাউন্ট করা শুরু হয়ে গেছে। তো আপনি যখন বয়স বলেন তখন 6 মাস অ্যাড করে কিন্তু আপনি বলেন না, 6 মাসকে বাদ দিয়ে বলেন। ঠিক একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্ব থেকে নবী বানিয়েছেন, কিন্তু নবীজির এই 23 বছরের জিন্দেগি, এটা হচ্ছে নবুয়তের দায়িত্ব পালনের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগির মধ্যে নবী এই 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এই জন্য আমরা বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই 23 বছরের জিন্দেগি। কিন্তু আপনি যদি সিরাতের কিতাব খোলেন, কোথাও কি শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নিয়ে আলোচনা হয়, নাকি নবীজির দুনিয়ার শুভাগমন থেকে শুরু করে ওফাত পর্যন্ত 63 বছর আলোচনা হয়? এখন যারা এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে শুধুমাত্র 23 বছরের জিন্দেগি আমরা অনুসরণ করব, বাকি 40 বছর অনুসরণ করব না, এই কথাটা আপনি কোথায় পেয়েছেন আমাকে বলতে হবে।
দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে অনেকে আছে যারা নিজের ওস্তাদের ব্যাপারে যখন কথা বলে খুব সাবধানে কথা বলে, আদবের সাথে কথা বলে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন কথা বলে তখন লাগামহীন কথাবার্তা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে এটা আছে যে নবীজি ইরশাদ করেছেন যে তোমরা আমার 23 বছর জিন্দেগি অনুসরণ করবে, আমার বাকি 40 বছর জিন্দেগি তোমরা অনুসরণ করিও না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের নবীজির কাছে রয়েছে উত্তম আদর্শ। নবীজির উত্তম আদর্শ 63 বছর গোটা জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। 63 বছর এক সেকেন্ডকে কেউ যদি অবজ্ঞা করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 40 বছর পর্যন্ত গোমরা মনে করেন তাদের কয়েকটা তর্জমার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিলাম। এই ভ্রান্ত আকীদা যার মাধ্যমে শুরু হয়েছে সে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই খবিসের আকীদা ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কুরাইশদের ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ কুরাইশরা যেমন মুশরিক ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের আকীদা পৃথিবীর সবচেয়ে নাপাক বস্তুর চাইতে আমি মনে করি নাপাক। যারা নবী ইসলামের ব্যাপারে এই আকীদা পোষণ করে এর চাইতে নাপাক আকীদার কিছু হতে পারে না। এবং তারা এই কথা বলে যে নবীজি ইসলামের জন্ম নিয়ে, যে নবীজি তো মুশরিকের ঘরে জন্ম হয়েছে, নবীজির একটা শিশু মাত্র ছিল, এই যে নবীকে সাধারণ শিশুর মতো অবজ্ঞা করা, মুশরিকের ঘরে জন্ম হয়েছে এই কথা বলা কত বড় নবীজির শানে বেয়াদবি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি সেজদাকারীদের ভিতর থেকে আপনাকে বাছাই করেছি। এটা কোরআনের আয়াত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে বনি কিনানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, বাছাই করেছেন। বনি কিনানা থেকে আল্লাহ পাক কুরাইশকে বাছাই করেছেন, আল্লাহ কুরাইশ থেকে বনি হাশিমকে বাছাই করেছেন, আর বনি হাশিম থেকে আমি নবীকে বাছাই করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে বের করবেন এটা আল্লাহ পাকের আগের থেকেই ফয়সালা ছিল। নবীজির ঘর চাইতে উত্তম কোনো ঘর ছিল না। নবীজির পিতা, নবীজির মাতা ওনারা ঈমানদার ছিলেন। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র এই মেসেজটা দিতে চাই, কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারো ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর আমি দিতে আসি নাই, কারো কোনো বক্তব্যের জবাব আমি আপনাদেরকে দিচ্ছি না। এবং এই বিষয়ে যারা জবাব দিচ্ছেন তাদের দায়ভারও আমি নিচ্ছি না। আমি শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের কাছে যে তথ্যগুলি তুলে ধরলাম, নিরপেক্ষ হয়ে আপনি শুধুমাত্র এই আলোচনা যদি শুনে এবং একটু অনুধাবন করার চেষ্টা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবী বানিয়ে, যারা নবীজির 40 বছর আগের জিন্দিগির ব্যাপারে যারা ইহানাত করে, নবীজির 40 বছর আগের জিন্দিগির সম্পর্কে যারা বাজে মন্তব্য করে, অথবা মানুষের মাথার মধ্যে এই ধরনের বাজে মন্তব্য আসার একটা রাস্তা করে দেয় অনেকে অবুঝ মানুষ, তারা বলে তিনি তো জানতেনই না, তিনি তো পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হঠাৎ করে নবী বানিয়ে দিয়েছেন, উনি হঠাৎ করে নবী রসুল হয়ে গেছে। এটা মনে হয় মামুলি কোনো একটা দায়িত্ব, মামুলি কোনো বিষয়, আল্লাহ রাস্তা থেকে একজনকে ধরে এনে হঠাৎ করে নবী বানিয়ে দিলেন, যাদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষের মনোমস্তিষ্কে এই ধরনের বাজে ধারণার সৃষ্টি হচ্ছে। এই দায়ভার কিন্তু তাদেরকেও বহন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মামুলি ব্যক্তি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব এটা মামুলি কোনো বিষয় না। আমি অনেক মানুষকে দেখেছি যে তারা বক্তব্য শুরু করার শুরুতে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাখালকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির ব্যাপারে এই ধরনের কথা বলে যে 40 বছর পর্যন্ত তিনি ঘুরতেন ফিরতেন, বাজার করতেন, তিনি জানতেনও না, পড়তে পারতেন না, লিখতে পারতেন না, নিরক্ষর ছিল, এমন একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে এসে নবী বানিয়ে দিয়েছেন। তো এখানে আপনি আল্লাহ শান বাড়াতে গিয়ে নবী শানে কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে এইভাবে বলেন নাই যে তোমরা আমার হাবিবের শানে গোস্তাকি করে আমার শানকে উঁচা করো। আর এখানে আল্লাহ শানকে উঁচা আপনি কি করে করলেন? বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, বরং প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা মেষ পালন করেছেন। কারণ মেষপাল করার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন যে এদেরকে লালন পালন যেভাবে করতে হবে, মানুষকে এভাবে ধৈর্যের সাথে হেদায়েত দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে দিয়ে মেষ পালন করিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ পালন করেছেন, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার আমার নবীকে রইনা বলিও না। কারণ রইনা শব্দের একটা অর্থ হচ্ছে রাখাল। এই রাখাল বলে বলে ইহুদিরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করত, ব্যঙ্গ করত, বিদ্রূপ করত। আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন যে রইনা শব্দটা এটা হালাল শব্দ হলো, এই শব্দ দ্বারা যেহেতু ইহুদের নবীর সাথে বেয়াদবি করে, সুতরাং হালাল শব্দ হওয়ার পরে তোমরা এই শব্দটা আমার নবীর সামনে তোমরা ব্যবহার করবে না, রইনা শব্দটা বলবে না। তাহলে আজকে যারা নবীজি ইসলামকে বলে নবীজি তো একজন রাখাল ছিলেন, নিরক্ষর ছিলেন, মুশরিকের ঘরে জন্ম হয়েছে, 40 বছর পর্যন্ত উনি উদ্বাস্তুর মতো ঘুরতেন, জানতেনও না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এইভাবে বলে বলে মানুষের সামনে কথাগুলি যখন তার এইভাবে বলে, আমার কাছে যখন আপনি কথাটা শুনতেছেন
আপনার কাছে একটু তাজ্জব মনে হচ্ছে, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারা এইভাবেই বলে এবং মানুষ এটাকে নর্মাল মনে করে, এটাকে একটা নর্মাল সাধারণ বিষয় মনে করে, কিন্তু তার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, সে বুঝতেও পারে না। শুধুমাত্র এই বিষয়ে আরও অনেক লম্বা চূড়া কথা বলার দাবি রাখে। এই বিষয়টা এত সংক্ষিপ্ত বিষয় নয়, এই বিষয়টা এত সহজ বিষয় নয়। আমরা এটাকে যেরকম মনে করতেছি এগুলি মনে আলেমদের কাদা ছোড়াছড়ি, না, আলেমদের কাদা ছোড়াছড়ি নয়, এটা আকীদার প্রশ্ন। আকীদার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না, সে যেই হোক না কেন। আমার ভুল হলে আমাকে শুধরাইয়া দেন, আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে শুধরিয়ে দিতে পারেন, আমি ওয়েলকাম জানাবো আপনাকে। কিন্তু আপনি আমার কথার জবাব দিতে গিয়ে আমার নবীর সাথে বেয়াদবি করবেন, এটা তো আমি ছাড় দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলার সময় কতটা শালীনতা, কতটা আদব বজায় রেখে কথা বলতে হবে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে আমরা যেন কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।